কোরআনের মহব্বতে আমরা এখানে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আজকে এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ। প্রতিটা বাড়িতে বাড়িতে মসজিদ রয়েছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা রয়েছে। সেখানে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে নাই। কিন্তু দুঃখের বিষয় হলো 54 বছর হয়েছে আমরা স্বাধীনতা লাভ করেছি, আজ পর্যন্ত এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় নাই। আজকে যারা আমাদের প্রতিপক্ষ রয়েছেন, আপনাদের কাছে যারা আসতেছেন, নানান ধরনের কথা বলতেছেন, কাউকে হুমকিও দিচ্ছেন, এরাও মুসলমান, এদের কিতাব ও কোরআন, ঠিক কিনা বলেন? নাকি আর অন্য কোন কিতাবে বিশ্বাস করেন? ওনারা কোরআনে বিশ্বাস করেন, ওনারা আল্লাহকে বিশ্বাস করেন, ওনাদের ধর্ম ইসলাম। কিন্তু পার্থক্যটা কি? আমরা বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিধান সর্বস্তরে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি। আর দুঃখজনক হলো সেই ভাইরা মুসলমান হওয়ার পরেও, কোরআন তাদের কিতাব হওয়ার পরেও কোরআনের বিধান কায়েমের আন্দোলনে তারা বাধা প্রদান করছে। সংগ্রামী ভাইরা, আপনারা শুনেছেন একটি দলের একেবারে 2 নম্বর ব্যক্তি, উনি আজকে পশ্চিমাদের সহযোগিতা, তাদের সমর্থন আদায়ের জন্য বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। একজন মুসলমান সে কোরআনের আইনই যদি না মানে, শরীয়তের আইনই যদি না মানে, তাহলে সে মুসলমান হয় কিভাবে? আমি বলতে চাই না ওনাদেরকে অমুসলিম বেমানে, আমি বলতে চাই না, আপনারা চিন্তা করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যিনি বলেছেন শরিয়া আইনে বিশ্বাসী নই, ওনাদের বিয়া শাদী, ওনাদের বাপের বিয়া শাদী ইসলামী শরীয়তের আইনে হয়েছে না হিন্দু আইনে হয়েছে? কোনটা? তাহলে ওনাদের বিয়া শাদী শরীয়তের আইনে হয়, ওইখানে যদি কেউ হিন্দু আইনে বিয়া পড়ায়, ওনারা বিয়া পড়াইবেন? আপনি আমি জন্ম নেওয়ার পরে আপনার আমার কানে যেরকম আজান দেওয়া হয়েছে, একামত দেওয়া হয়েছে, ওনাদের কানেও তো আজান একামতই দেওয়া হয়েছে, নাকি উলুলুলু দেওয়া হয়েছে? ওনারা যখন মারা যাবেন, আমি আপনি মারা গেলে যেভাবে দাফন কাফন করানো হবে, জানাজা পড়ানো হবে, ওনাদেরও ঠিক ওই নিয়মে শরিয়া আইনে জানাজা পড়ানো হবে, কাফন দাফন পড়ানো হবে। আমি আপনি কবরে গেলে যে প্রশ্ন করা হবে, ওনাদেরকে একই প্রশ্ন করা হবে। সুতরাং বিয়া শাদীতে শরীয়তের আইন মানেন, জন্মের সময় শরীয়তের আইন মানেন, মৃত্যুর পরেও শরীয়তের আইন মানেন, আর মাঝখানে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনারা শরীয়তের আইন মানেন না। এইটাই হচ্ছে আপনাদের দ্বিচারিতা। সংগ্রামী ভাইরা, আপনি যদি মুসলমান হইতে চান, তাহলে পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আপনি যদি মসজিদে এক পা দেন আর এক পা বাইরে থাকেন, তাহলে কি আপনি মসজিদে ঢুকছেন? তাহলে